আপনাদের নিজেদের ভুলের কারণে আপনাদের ভিডিওগুলা ভাইরাল হয় না, আপনাদের ভিডিওতে ভিউ হয় না। কি সেই ভুল আজকে এই ভিডিওতে তুলে ধরবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন, এতে আপনাদের অনেকেরই অনেক উপকার হবে। অনেক নতুন ইউজার ভাইরা আছে, একটা ফেসবুক পেজ খুলে নিজের ইচ্ছা মতো ভিডিও আপলোড করে, ফেসবুকের রুলস নিয়ম কানুন জেনে না বুঝে নিজের ইচ্ছা মতো ভিডিও তৈরি করতেছে, আপলোড করতেছে। তো এখানেও কিন্তু অনেক রুলস নিয়ম কানুন আছে। আপনি যে অনলাইনে কাজ করবেন, ফেসবুকে কাজ করবেন, অবশ্যই আপনাকে ফেসবুকে কাজ করার আগে ফেসবুকের রুলস নিয়ম কানুন সব বিষয় নিয়ে জানতে হবে। জানার পর আপনাকে কাজ করতে হবে। অনেকেই নতুন নতুন পেজ খুললে ফেসবুকের রুল জানুক আর না জানুক নিজের ইচ্ছা মতো ভিডিও আপলোড করে যাচ্ছে আর বলতেছে, ভাই আজকে তো 6 মাস ধরে কাজ করতেছি, ভাই আজকে তো 1 বছর ধরে কাজ করতেছি, আমার ভিডিও তো ভাইরাল হইতেছে না, আমার ভিডিওতে ভিউ হইতেছে না, আমার পেজে সমস্যা আসছে, এই সমস্যা ওই সমস্যা, ওই ইস্যু লেগেই আছে, আমি তো আগাইতে পারতেছি না। কি কারণে? কারণ একটাই, সেটা হলো আপনারা ফেসবুকে কাজ করার আগে আপনারা ফেসবুকের রুলস নিয়ম কানুন কোনো কিছু জানেন নাই। কিভাবে ভিডিও আপলোড করতে হবে, কিভাবে ভিডিও আপলোড করা যাবে না, কিভাবে পেজটা পরিচালনা করতে হবে, ফেসবুকে কাজ করতে হলে ইত্যাদি বিষয়গুলো জেনে বুঝে আপনাকে তারপরে এখানে কাজ করা শুরু করবেন। কেন বলতেছি, আপনারা যদি ফেসবুকের রুলস নিয়ম কানুন এই নিয়ম কানুনগুলো জেনে বুঝে কাজ করেন, তাহলে যদি আপনি নিয়মিত ভিডিও আপলোড করে যান, অল্প কিছু দিনেই 2 থেকে 3 মাসের ভিতরেই আপনার পেজটা আপনি মনিটাইজেশন করতে পারবেন, আপনার ভিডিওগুলো আপনি ভাইরাল করতে পারবেন। সেই জন্য বলবো, আগে ফেসবুকের রুলস নিয়ম কানুন জানেন, কিভাবে পেজটা পরিচালনা করবেন, কিভাবে ভিডিও আপলোড করা যাবে ইত্যাদি বিষয়গুলো আপনার আশেপাশে যারা বড় ভাই আছে, যারা ফেসবুক নিয়ে অভিজ্ঞ, তাদের কাছ থেকে জেনে বুঝে আপনারা কাজ করা শুরু করেন, দেখবেন দ্রুত আপনারা সফলতা লাভ করতে পারবেন। অনেকে আছে, আমরা ভিডিও তৈরি করতেছি, আপলোড করতেছি, 1 ঘন্টা পর ভিডিওগুলো আমরা আপলোড করে দিই। একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটা কষ্ট হয়। এই যে ভিডিও তৈরি করতেছি, এডিট না করে ভিডিওর কথাবার্তা সবকিছু ঠিকঠাক আছে কি না জানি আমরা কি করি, সরাসরি আপলোড করে দিই। ভাই ভিডিও ভাইরাল করতে হলে ভিডিওর কোয়ালিটি দেখতে হবে, ভিডিওর মধ্যে এমন কিছু রাখতে হবে যে ভিডিওগুলা দেখে মানুষ কোনো কিছু বুঝতে পারে, কোনো কিছু শিখতে পারে, উপকৃত হয়, এরকম ভিডিও আমাদেরকে তুলে ধরতে হবে। বিশেষ করে ভিডিওর কোয়ালিটি, আমরা ভিডিওটা তৈরি করে, ভিডিওটা এডিট করে, ভিডিওটা ক্লিয়ার করতে হবে, নয়েজ রিমুভ করতে হবে, ইত্যাদি কাজগুলা করে আমাদেরকে আপলোড করতে হবে। অনেকে আছে নতুন ফেসবুক পেজ করলে ডেলি 10টা 20টা করে ভিডিও আপলোড করে দেয়। ভাই এটাই হচ্ছে মেন সমস্যা। ভিডিও খালি আপলোড করলে হবে না, এখানে একটা নিয়ম আছে ভিডিও আপলোডেরও। একটা ভিডিও আপনি তৈরি করলেন কষ্ট করে, ভালো করে এডিট করে, একটা ভিডিও মনে করেন সকাল 7টায় ছাড়লেন, 7টায় ছাড়ার পর ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য এখানে কিছু সময় দিতে হবে। যেমন ধরেন সকাল 7টায় ছাড়লেন, আবার সকাল 8টায় যদি ছাইড়ে দেন, তাহলে কিন্তু আপনার 7টার ভিডিওটা নিচে পড়ে যাবে, এটা আর উপরের দিকে উঠবে না। সেজন্য বলবো, একটা ভিডিও আপলোড করার পর 3 ঘন্টা 4 ঘন্টা একটু সময় দিবেন ভিডিওটা যাতে ফরি হতে যায়, ভাইরাল হওয়ার জন্য একটু সুযোগ দিতে হবে। সেজন্য আপনারা প্রতিদিন ভিডিও আপলোড করার, মনে করেন 7টায় আপলোড করলেন, আরেকটা ভিডিও 10টায় বা 11টায় আপলোড করলেন, 3-4 ঘন্টা সময় দিবেন, ভিডিওগুলারে ভাইরাল হওয়ার একটু সুযোগ দিবেন, তাহলে দেখবেন আপনার ভিডিওগুলা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। ডেলি 20টা ভিডিও আপলোড না কইরা, সকল নতুন ইউজার ভাই ও বোনদেরকে বলতেছি, প্রতিদিন 10-20টা ভিডিও, 15টা 10টা ভিডিও আপলোড না কইরা সুন্দর দেখে আপনারা 3 থেকে 4টা ভিডিও আপলোড করলেই এনাফ। সারাদিন 20টা ভিডিও আপলোড করে যে ভিউগুলো আনবেন, আপনারা যদি ভালো কোয়ালিটি সম্পন্ন খুবই ভিডিওতে এমন কিছু তুলে ধরবেন, ইউনিক কোনো কিছু তুলে ধরবেন যে ভিডিওগুলো দেখে মানুষ আনন্দ পাবে, উপকৃত হবে, কোনো কিছু শিখতে পারবে, এরকম 3-4টা ভিডিও প্রত্যেক দিন আপলোড করবেন, তাহলে এইগুলাতেই ভিউ হবে। আর সকলকে বলবো, ভিডিও আপলোড করার পর 3-4 ঘন্টা একটা পর আপলোড করবেন, তাহলে ভিডিওগুলা একটু আগাইতে পারবে। আর যদি আপনি একটা ভিডিও আপলোড করে আধা ঘন্টা পর আরেকটা ভিডিও আপলোড করে দেন, তাহলে ওই ভিডিওগুলা নিচে পড়ে যাবে, ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আশা করি সকলেই বুঝতে পারছেন। আর ভিডিও আপলোডেরও একটা সময় আছে, সময়টা হচ্ছে ভাই যখন মানুষজন বেশি অ্যাক্টিভ থাকে তখন ভিডিওগুলো আপলোড করবেন। আপনি যদি ভোর 5টা বাজে ভিডিও আপলোড করে দেন, তখন কিন্তু সকলেই ঘুমে থাকে, কেউ অনলাইনে অ্যাক্টিভ থাকে না, তখন ভিডিওগুলা রিচ কম হবে, ভিউ কম হবে। তাই যখন মানুষজন অ্যাক্টিভ থাকে তখন ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন। এই কোন সময় মানুষজন অ্যাক্টিভ থাকে এই নিয়ে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।